السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের মহিমান্বিত এক সূরা ওয়াকিয়ার আলোকে কিছু কথা বলা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তী যে সূরা রয়েছে, সূরা ওয়াকিয়ার পরবর্তী যে সূরা হাদিদ, এই সূরা হাদিদের সম্পর্কে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা হাদিদ হলো কুরআনুল কারীমের 57 নম্বর সূরা। এই হাদিদ মানে হলো লোহা। হাদিদ মানে লোহা। এটা আমাদের প্রয়োজন আছে না নেই? বেশি না কম? প্রত্যেকটা কাজে লোহা লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 25 নম্বর আয়াতে বলেছেন যে তিনি মানুষের জন্য লোহা নাজিল করেছেন। এটি একটি লোহা হলো একটি শক্তিশালী বস্তু এবং এই শক্তিশালী লোহা দিয়ে মানুষ তাদের নানাবিধ প্রয়োজন পূরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন লোহা নাজিল করেছেন, কিন্তু লোহা কোথায় থাকে? লোহার খনি কোথায়? মাটির তলে কিনা? বিজ্ঞানও বলছে যে লোহা এটা পৃথিবী থেকে এটা সৃষ্টি হয়নি। লোহা তৈরি হওয়ার জন্য 15,000 সেলসিয়াস তাপমাত্রার দরকার, যা পৃথিবীতে কখনো ছিল না। এটি নক্ষত্র থেকে, সূর্যের কাছাকাছি ওখান থেকে তৈরি হয়ে কোনো এক সময় পৃথিবীতে এসেছে। আর
কোরআনের সাথে কোরআন যে কথা বলছে বিজ্ঞান সেই কথা কি সমর্থন করছে। কোরআন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন লোহা কি করছেন, নাজিল করেছেন। আর নাজিল হওয়া মানে কি, কোনো জিনিস উপর থেকে নিচে নেমে আসা, এটা মানে হলো নাজিল। তাহলে এই লোহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। এই লোহার মাধ্যমে আমরা আমাদের নানান প্রয়োজন আমরা পূরণ করে থাকি। আপনি চিন্তা করে দেখবেন যে আপনি যা কিছু করতে যান না কেন, আপনি কৃষিকাজ করতে যান, আপনি যাই করেন না কেন, আপনার লোহা কিন্তু আপনার প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের প্রয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। লোহা যদি আল্লাহ মানুষকে না দিতেন তাহলে আমাদের জীবন অচল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আমাদের যা কিছু প্রয়োজন, আমাদের পানি যতটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মাটির নিচে পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শেষ আয়াতে বলেছেন যে আমি যদি ইচ্ছা করতাম মাটির নিচের পানি যদি আমি শুকাইয়ে দিতাম, এই পানি যদি আমি শুকাইয়ে দিই তাহলে কে আছে যে এখানে আবার পানি এনে দিবে? বলো, কে আছে এখানে আবার পানি এনে দেবে? মাটির নিচের পানি যদি আমি শুকাইয়ে দেই, সমুদ্রের পানি যদি আমি শুকাইয়ে দেই, আর এই পানি ছাড়া কি আমাদের জীবন বাঁচবে? পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের জন্য যা কিছু প্রয়োজন, যেটা আমাদের যত বেশি প্রয়োজন সেটি তত বেশি দিয়ে দিয়েছেন। অক্সিজেন বেশি প্রয়োজন না কম প্রয়োজন? এটা আমাদের বাজার থেকে কিনে আনতে হয়, কোনো জায়গায় যাই আনতে হয়। এটা এতটা প্রয়োজন যে প্রতিটি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। আর এই অক্সিজেনের একটা সিলিন্ডার যদি আপনি ব্যবহার করা লাগতো, এই সিলিন্ডার নিয়ে আপনি কোথায় কিভাবে যাইতেন, কাজ করতেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন সারা পৃথিবীর সমগ্র জায়গায় অক্সিজেন দিয়ে ভরে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আর এই অক্সিজেন আমাদের কতটা প্রয়োজন যে আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেন ফুসফুসি বাহির থেকে অক্সিজেনকে টেনে নেয়, আর হার্ট হৃৎপিণ্ড সে রক্তকে ফুসফুসের কাছে পৌঁছে দেয়। ফুসফুসে আবার সেই রক্তের ভিতরে অক্সিজেনকে মিশ্রিত করে আবার হার্টের কাছে পৌঁছে দেয়। হার্ট সমস্ত শরীরে সে রক্তকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই যে প্রক্রিয়া, এই যে সিস্টেম, এক মুহূর্ত যদি বন্ধ থাকে, এক মিনিট যদি বন্ধ থাকে, আপনি আমি মরে যেতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন কি সিস্টেম আপনার আমার জন্য করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হাদীদ নাজিল করেছেন, আর তিনি বলে দিয়েছেন যে আমি লোহা নাজিল করেছি, এটা শক্তিশালী বস্তু, যাতে তোমাদের অনেক প্রয়োজন তোমরা পূরণ করতে পারো। এটা মানুষের অনেক উপকার রয়েছে এই লোহার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 57 নম্বর সূরা হাদীদ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু যার তাসবিহ করে তিনি কে? তিনি হলেন আল্লাহ। সব কিছু তার তাসবিহ করে। গাছ আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে আপনার চোখের সামনে, আপনার আমার চোখের সামনে গাছ আল্লাহর জিকির করতেছে, কিন্তু আপনি আমি দেখতেছি না, আপনি আমি কিছু শুনতেছি না। একটা মানুষ যখন কবরে চলে যায়, ওই মানুষটার কবরে আযাব হয়, আবার কবরে তার শান্তিও হয়, আবার আযাবও হয়।
আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুয়ালিন নার। কারো কারো কবর হবে একটা জাহান্নামের গর্ত, কারো কারো কবর হবে একটা জান্নাতের টুকরা। অথচ সেই কবর যদি আপনি খোসেন, কবর যদি আপনি ভাঙেন, ভাঙার পরে কিছু দেখবেন? তার কবরে আযাব হইতেছে, আপনি দেখবেন কিছু? কিছুই দেখবেন না, আপনি আমি কিছু দেখতে পারবো না। সে জোরে চিৎকার করতেছে তার আযাবের পরে, তার শাস্তির পরে সে জোরে চিৎকার মারতেছে, কিন্তু সেই চিৎকার আপনার আমার কানে পৌঁছায় না, আপনি আমি শুনতে পাই না। আপনি আমি সব কিছু শুনতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তিনি যা কিছু শোনার জন্য এই কানকে তৈরি করে দিয়েছেন, আমরা কেবলমাত্র সেগুলিকেই শুনতে পাই। এছাড়া অসংখ্য শব্দ রয়েছে যেগুলি আমরা কানে শুনতে পাই না। গাছ কাঁদে, গাছ যদি কেউ কাটে, এই গাছও কান্না করে। বিজ্ঞান বলছে গাছ কি করে? কান্না করে, কিন্তু সে কান্না আমরা শুনি? এটা আমরা শুনি না। তাহলে অসংখ্য শব্দ রয়েছে যেগুলি আমাদের কানে পৌঁছায় না। আজকাল বিজ্ঞানীরা তারা আধুনিক যন্ত্র দিয়ে তারা আবিষ্কার করেছেন যে প্রত্যেকটি বস্তু থেকে একটা সাউন্ড আসে, একটা শব্দ আসে, একটা শব্দ তরঙ্গ আসে প্রত্যেকটি বস্তু থেকে। তারা অবাক যে এই বস্তুর থেকে এই শব্দ কি শব্দ? প্রত্যেকটি বস্তু থেকে জড় এবং জীব এবং জড় সকল বস্তু থেকে একটা সাউন্ড আসে। তখন একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, সব কিছু আল্লাহর তাসবিহ করে কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না। আল্লাহ তো এই কথা বলেন নাই যে তোমরা তাদের তাসবিহ শোনো না, আল্লাহ কইছেন তোমরা তাদের তাসবিহ তোমরা বোঝো না। অতএব আমরা আজকাল বিজ্ঞানীরা আমরা আধুনিক যন্ত্র দিয়ে, আমরা মেশিন দিয়ে আমরা এই সাউন্ডকে ধরতে পেরেছি, কিন্তু এই সাউন্ড কি সাউন্ড এটা আমরা বুঝবো না। এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সেই সত্য কথা যে এই সাউন্ড হলো মহান রব্বুল আলামিনের তাসবিহ। প্রতিটি বস্তু সবসময়ের জন্য তারা বর্ণনা করছে। সুবহানাল্লাহ। শুধু যে ভাষার দিক থেকে তারা তাসবিহ করছে তাই নয়, আনুগত্যের দিক থেকেও তারা তাসবিহ করছে। পৃথিবীর প্রতিটি বস্তু, কাফেরও কিন্তু আল্লাহর আনুগত্য মানতে বাধ্য। দেখুন কাফের যে আল্লাহর কোনো আনুগত্য করে না, আল্লাহর কোনো হুকুম মানে না, তার দাড়ি পেকে যাচ্ছে, আল্লাহর হুকুম তার মুখের দাড়ি পেকে যাইতেছে, সেইটাকে ঠেকাইতে পারতেছে? তার চুল পেকে যাইতেছে, তার বার্ধক্য চলে আসতেছে, আল্লাহ তার বার্ধক্য দিয়ে দিচ্ছেন, সে কি তার বার্ধক্যকে ঠেকাইতে পারতেছে? অতএব কাফেরও আল্লাহর আইন মানতে বাধ্য। পৃথিবীর প্রতিটি বস্তু আনুগত্যের দিক থেকে আল্লাহর তাসবিহ করেন এবং ভাষার দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু মহান রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে, কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না। পাখি আল্লাহর জিকির করে কিন্তু পাখির ভাষা আমরা বুঝি না। আমাদের ভাষা হলো বাংলা ভাষা। কেউ যদি ইংরেজিতে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে, আমার যদি ইংরেজি জানা না থাকে তাহলে আমার সেটি বোঝার কথা নয়। কেউ যদি আরবি ভাষায় বা অন্য কোনো ভাষায় কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে, আমার যদি সেই ভাষা যদি না জানা থাকে তাহলে আমার জানার কথা নয় সে কি বর্ণনা করছে, সে কি প্রশংসা করছে, সে কি বলতেছে। অতএব পাখির ভাষাও আমরা বুঝি না, কিন্তু পাখি যারা জিকির করেন তিনি কে? সবাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করেন। ওহুয়াল আজিজুল হাকিম, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পরাক্রমশালী হলো তিনি
প্রতিশোধ নিতে পারেন, প্রত্যেকের কাছ থেকে তিনি প্রতিশোধ নিতে পারেন, সেই নেওয়ার ক্ষমতা তার রয়েছে। পৃথিবীতে এমন কেউ নেই যে তার অবাধ্য হবে, তার আইনের বাইরে চলে যাবে আর তিনি তার প্রতিশোধ নিতে পারবেন না, এমন নয়। বরং সে যত বড়ই রাজা বাদশাহ হোক না কেন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, মহান রব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে প্রতিশোধ নিতে সক্ষম। তিনি প্রত্যেকের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন। হাকিম এবং তিনি হলেন প্রজ্ঞাময়। তিনি প্রত্যেকটি বস্তুর কি হিকমত রয়েছে, কি জ্ঞান রয়েছে তিনি জানেন। তিনি কোথায় কি আছে সব কিছু তিনি জানেন। কোথায় কি আছে, আকাশে কি আছে, জমিনে কি আছে, এমনকি মাটির নিচে কি আছে, গভীর সমুদ্রের নিচে কি আছে, এমনকি একটা গাছের পাতাও পড়ে আর এই রব্বুল আলামিন জানেন না যে অমুক জায়গা থেকে একটা গাছের পাতা পড়ে গিয়েছে, এটা আল্লাহ রব্বুল আলামিন জানেন না, এমনটি নয়, বরং তিনি জানেন। একটা গাছের পাতা অঙ্কুরিত হলে, একটা বীজ অঙ্কুরিত হলে তিনিও জানেন। আবার পৃথিবীতে কে নতুন জীবন পায়, কে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, কোন গাছের একটা পাতা ঝরে যায়, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। তিনি হলেন হাকিম, প্রজ্ঞাময়, তিনি মহাজ্ঞানী। তিনি হলেন এমন জ্ঞানী যে আপনাকে হয়তো তিনি কোনো বিপদ দিয়েছেন, এই বিপদের ভিতরে হয়তো কোনো আপনার উপকার আছে, কোনো কল্যাণ আছে, যার কারণে তিনি বিপদ দিয়েছেন। ওই যে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম একবার সফরে গিয়েছিলেন, তো খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামকে একজন নৌকা দিয়া তাদেরকে পার করাই দিলেন, বলেন আমাদেরকে পার করাই দাও, তোমাকে আমি কিছু উপকার করব। তো খিজির আলাইহিস সালাম নৌকা পার হওয়ার পরে তার নৌকার তলাটা ফুটো করে দিলেন। এটা কি আমরা কি মনে করব, উপকার না ক্ষতি? কিন্তু আসলে উপকার। আসলে কি উপকার? কেন? একটু পরেই ডাকাতের দল আসতেছে, যে ভালো ভালো যত নৌকা সব নিয়ে যাবে তাদের কাছ থেকে, ওখানে যত ভালো নৌকা আছে সব কি ডাকাতরা নিয়ে যাবে। কিন্তু ওই ভাঙ্গা নৌকাটার তলাটা ফুটো হয়ে গেছে, ওটা নৌকাটার জায়গায় ডুবে যাবে, ওটা ডাকাতরা নেবে না, ওটা সে পরবর্তীতে উঠাইয়া ওটা সে আবার ভালো বানাইয়া সে চালাইতে পারবে। কি তার উপকার করলো না ক্ষতি করলো? কিন্তু এই জ্ঞান তার কাছে ছিল না। তো এরকমের অনেক সময় অনেক বিপদ মুসিবত আমাদের আসে, ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে মুক্তি দান করেন। লোকমান আলাইহিস সালাম এবং তার সন্তান যাইতেছিলেন একজন নবীর বাড়িতে, নবীর সাথে দেখা করবেন। কিন্তু মরুভূমিতে যাওয়ার পথে একটা মৃত জানোয়ারের হাড় এভাবে উছলা হয়ে পড়ে আছে। লোকমানের ছেলে খুশিতে খুশিতে বাবার আগে আগে যায়, হঠাৎ করে দৌড়াইতে দৌড়াইতে সেই মৃত জানোয়ারের হাড়ের উপরে পাড়া দেওয়ার সাথে সাথে হাড়টা পায়ের উপর থেকে এপাশ থেকে ঢুকে ওপাশে বের হয়ে গেছে। 3 দিনে অবস্থা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে খবর দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। তোমরা যেখানে যাইতেছিলে সেখানে সেই দেশের লোকেরা নবীর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়েছেন। সেই সম্প্রদায়কে তোমরা যদি সেখানে যাইতে তাহলে তোমরাও সে আযাবে গ্রেপ্তার হয়ে যাইতে। 3 দিন তোমরা কষ্টের ভিতরে এখানে থেকেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন। এবং তার পায়ে হাত বুলাই দিলেন, তার পা আগের মতোই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করেন, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 2 নম্বর আয়াতে বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ এবং জমিনের মালিক হলেন আল্লাহ, এবং তিনি মৃত্যু দেন এবং তিনি জীবিত করেন, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
আকাশ এবং জমিনের মালিক কে? একটা শহরের মালিক যদি কেউ হয়ে যায়, এই বাগেরহাট শহর, এই শহরটার মালিক যদি একজন হয়, তাহলে আমরা তাকে কত বড় মালিক মনে করব? যে আল্লাহ, এত বড় একটা শহর, এই শহরের মালিক উনি একা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু একটি দেশ নয়, গোটা পৃথিবী, আকাশ জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আসলেই তিনি মালিক। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কিছুদিনের জন্য ভোগ বিলাস করার জন্য, পরীক্ষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু এক দল আসবে আর এক দল চলে যাবে, এক সময় যাইতে যাইতে সবাই চলে যাবে। যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন তিনিই থাকবেন, তিনিই থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমে ছিলেন যখন কেউ ছিল না, আবার একদিন আসবে যেদিন কেউ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আবার আল্লাহ পাক বলছেন তিনি প্রকাশ্য, তিনি গোপন। মানে হলো তিনি প্রকাশ্য, মানে হলো পৃথিবীর প্রতিটি বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য পৃথিবীর প্রত্যেকটি বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। যে একটা ফুল, ফুলের দিকে আপনি তাকাবেন, যে আপনি ভাববেন যে এত সুন্দর একটা ফুল, এটা তো এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই এর একজন সৃষ্টিকর্তা আছে না নেই? কত সুন্দর ফুলের দিকে তো তাকায় দেখছেন যে ফুলটা কত সুন্দর। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুচিসম্মত করে দিয়েছেন। আপনার শরীরের দিকে যদি আপনি তাকান, যে যেখানে যেটা প্রয়োজন, আপনার যেখানে যেটা প্রয়োজন, আপনার নাকটা যদি এই মুখের উপরে না দিয়া যদি ওই পায়খানার রাস্তার উপরে ওখানে যদি দিয়ে দেওয়া হতো, তাহলে কেমন সুবিধা হইতো? যেখানে যেটা দরকার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়েছেন কিনা? যেখানে যেটা দরকার সেখানে সেটি দিয়ে দিয়েছেন। অতএব বুঝতে হবে যে এর একজন মালিক, একজন স্রষ্টা আছে না নেই? আল্লাহ হলেন এই জন্য প্রকাশ্য, যে পৃথিবীর প্রতিটি বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়। আবার তিনি হলেন গোপন, মানে তিনি এমন গোপন যাকে কেউ দেখতে পারে না। আল্লাহর ফেরেশতারাও তাকে দেখতে পারেন না, আল্লাহর ফেরেশতারাও তাকে দেখতে পারেন না। আল্লাহ হলেন এমন গোপন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি 6 দিনে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরও 6টি আয়াতে বলেছেন। মোট 7টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন যে তিনি আসমান জমিনকে কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আরও কম সময়ে তিনি সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি সময় নিয়ে করেছেন। আমাদেরকে বুঝিয়েছেন যে প্রত্যেকটা জিনিসের একটা ধীরস্থিরতা থাকা ভালো। গাড়িতে যতটা পাওয়ার আছে, মোটর সাইকেলে যতটা গতি আছে, ফুল গতি দিয়ে চালানো ভালো নাকি মিডিয়াম থাকা ভালো? প্রত্যেকটা জিনিসের
হ্যাঁ, আপনি দৌড়াইতে পারেন, আপনার গায়ে শক্তি যতটুকু আছে, আপনি এখান থেকে বাড়ি যাবেন, এখন কি আপনার গায়ে যত শক্তি আছে দৌড়াইতে দৌড়াইতে যাবেন, নাকি স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবেন? এটাই তো ভালো, মিডিয়াম থাকবে যে কোনো জিনিসে। তাড়াহুড়া কোনো জিনিস ভালো না, বরং যে কোনো জিনিসের একটা মাঝামাঝি অবস্থা থাকবে। আল্লাহ এটা বুঝিয়ে চেয়েছেন। আসমান জমিনকে তিনি বললেই আসমান জমিন সৃষ্টি হয়ে যেত, কিন্তু তিনি এটা সময় নিয়ে করেছেন, 6 দিন তিনি সময় নিয়ে করেছেন। এবং পৃথিবীতে আল্লাহ বলছেন যে পৃথিবীতে কি ঢোকে, পৃথিবী থেকে কি বের হয়, আমি রব্বুল আলামিন সব কিছু জানি। পৃথিবীতে ঢোকে কি আর পৃথিবী থেকে বের হয় কি, আমি সব কিছু জানি, আমার অজানার কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন, আকাশে কি যায় এবং আকাশ থেকে কি নামে তাও আমি জানি। আকাশে কি যায় আমাদের সব কিছু জানার কথা নয়, কিন্তু আমাদের সাথে 2 জন ফেরেশতা আছে, তারা প্রতি মুহূর্তে তারা আপনার আমার আমলনামা তারা লিখতেছেন। আপনি আমি যা করতেছি সব কিছু তারা লিখতেছেন। 2 জন ফেরেশতা, তাদের ডিউটি হলো ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত। আপনার আমার সাথে যে 2 জন ফেরেশতা আছেন, তাদের ডিউটি ফজর থেকে আসর পর্যন্ত। এই আসরের সময় নতুন আর 2 জন ফেরেশতা আসবেন আমাদের সাথে, আর এনারা 2 জন আকাশে চলে যাবেন। আবার ফজরের সময় ওই 2 জন ফেরেশতা তারা আবার আসবেন, আর এই 2 জন ফেরেশতা তারা আবার চলে যাবেন। কি যে কার্যক্রম চলছে আমাদের পিছনে, আমরা একেবারে উদাসীন। আমরা মনে করছি যে একেবারে আমাদেরকে খালি খালি সৃষ্টি করা হয়েছে, আমাদের কোনো কিছুই নেই, কাজ কাম কিছু আমাদের মনে হয় কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, এটাই আমরা ধারণা করেছি। অথচ কি যে কার্যক্রম আমাদের পিছনে চলছে, যে 2 জন ফেরেশতা আমাদের সাথে সব সময় থাকেন, তারা চলে যান, আবার নতুন 2 জন ফেরেশতা আসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বোঝার, কোরআন মানার এবং কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ুন।